বিলুনিয়া রামনগর ফাঁড়িতে কর্মরত এএসআই সেবক চন্দ্র বিশ্বাসের রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত এএসআই সেবক চন্দ্র বিশ্বাস সোমবার গুরুতর আহত অবস্থায় বিলুনিয়া হাসপাতালে ভর্তি হন। তার মাথায় গুরুতর আঘাতের কথা জানান তার সহকর্মীরা। এরপর তাকে উদয়পুর হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং সেখান থেকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার তার মৃত্যু হয়। তার শ্যালক জানান, সেবক চন্দ্র বিশ্বাস বিলুনিয়া আদালতে দায়িত্ব পালন করছিলেন। আঘাতের খবর পেয়ে তিনি হাসপাতালে ছুটে আসেন। কিভাবে এই আঘাত লেগেছে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। সেবক চন্দ্র বিশ্বাসের স্ত্রী সরাসরি অভিযোগ করেছেন যে তার স্বামীকে খুন করা হয়েছে, তবে ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশের মতে ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতেই প্রকৃত সত্য উদ্ঘাটিত হতে পারে। এএসআইর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে বিলুনিয়া এলাকায় শোকের ছায়া বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা ঘটনাটিকে রহস্যজনক বলে মনে করছেন এবং দ্রুত সঠিক তদন্তের দাবি জানিয়েছেন। সেবক চন্দ্র বিশ্বাসের স্ত্রী ও এক পুত্র রয়েছে। তার মৃত্যুর পর পরিবার শোকে ভেঙে পড়েছে। স্ত্রী জানিয়েছেন, সেবক একজন দায়িত্ববান এবং সৎ পুলিশ কর্মকর্তা ছিলেন। তার এই অস্বাভাবিক মৃত্যু মেনে নেওয়া কঠিন। ঘটনাটা অ্যাকচুয়ালি উনি তো ডিউটিতে গিয়েছিলেন, বিলুনিয়া কোর্টে চাকরি করেন। হ্যাঁ, ওইখান থেকে আমার বোনের জামাই হয়। তো আমি বিজনেস করি, দোকানে ছিলাম। তো ফোন এসছে, মানে বিলুনিয়া হসপিটালে ওখানে অ্যাডমিট, হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়েছে না কি হয়েছে তো আমরা তো জানি না। আমরা তো দেখি মাথা একদম ফাটাফুটা, এখান থেকে রেফার করে দিয়েছে উদয়পুর হসপিটালে। আমরা ওখান থেকে জীবিতে আনলাম। পরদিনটা ওটা ওই জায়গাতেই মানে ব্রেন ডেথ হয়ে গেছে, ডাক্তার বলেছে রেডি স্যার, ঠিক আছে। তো তখন মানে এত বড় আঘাতের ফলে কিভাবে ব্রেন ডেথ। বিষয় হলো কি, এখন শুনেন, আপনি যদি ওই জায়গাতে থাকতেন, আপনার আত্মীয় যদি পরিজন যদি ওই জায়গা থাকতো, হ্যাঁ উনি তো দেখেননি বা আমিও দেখিনি, ঠিক আছে। একটা সন্দেহ, যার একটা সুষ্ঠু তদন্ত হয় ওটার জন্য আবেদন করেছে হয়তো বা। ওনার নাম সেবক চন্দ্র বিশ্বাস। আমার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তার মতো একজন সৎ পুলিশ কর্মীর এই পরিণতি হতে পারে তা কল্পনাও করতে পারছি না। আমি ঘটনার সঠিক তদন্ত সুবিচার চাই। পুলিশ জানিয়েছে ঘটনা নিয়ে তদন্ত চলছে। ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। বিলুনিয়া জুড়ে এএসআই সেবক চন্দ্র বিশ্বাসের মৃত্যু নিয়ে শোক ও উত্তেজনা অব্যাহত। ঘটনাটি নিয়ে রাজ্যের বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।